আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে ৫০ জন মুসলিম স্বাধীনতা সংগ্রামীর নাম পড়ে শোনাবো। তো চলুন আমরা শুরু করি এক এক করে। ১ নম্বর টিপু সুলতান ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ষড়যন্ত্র, সশস্ত্র প্রতিরোধ, উল্লেখযোগ্য অবদান। ২ নম্বর হচ্ছে বেগম হযরত মহল। তিনি ১৮৫৭ সালের বিদ্রোহ লখনউয়ের নেতৃত্ব। ৩ নম্বর মৌলভী আহমদুল্লাহ শাহ। তিনি ১৮৫৭ সালের বিদ্রোহের অন্যতম প্রধান নেতা ছিলেন। ৪ নম্বর বাহাদুর শাহ জাফর। ১৮৫৭ সালের বিদ্রোহের প্রতীকী সম্রাট। ৫ নম্বর খান বাহাদুর খান। রোহিলখণ্ডে ১৮৫৭ সালের বিদ্রোহের নেতৃত্ব। ৬ নম্বর মৌলভী লিয়াকত আলী। ১৮৫৭ সালের বিদ্রোহের এলাহাবাদ অঞ্চলের নেতৃত্ব। ৭ নম্বর আজিমুল্লাহ খান। ১৮৫৭ সালের বিপ্লবী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ৮ নম্বর বিপ্লবী হলেন শাহ আব্দুল কাদের লুধিয়ানভি, ব্রিটিশ বিরোধী ধর্মীয় রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত। ৯ নম্বর সৈয়দ আহমদ শহীদ বেরলভী, ব্রিটিশ বিরোধী সশস্ত্র প্রতিরোধের অগ্রদূত। ১০ নম্বর শাহ ইসমাইল শহীদ, ব্রিটিশ বিরোধী প্রতিরোধ আন্দোলনের সঙ্গে যুক্ত। ১১ মাওলানা আবুল কালাম আজাদ, কংগ্রেস নেতা ও স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান মুখ। ১২ নম্বর মাওলানা মাহমুদুল হাসান, রেশমি রুমাল আন্দোলনের অন্যতম প্রধান নেতা। ১৩ নম্বর মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি, ব্রিটিশ বিরোধী গোপন বিপ্লবী পরিকল্পনায় ভূমিকা। ১৪ নম্বর মাওলানা হুসাইন আহমদ মাদানি, অসহযোগ ও স্বাধীনতা আন্দোলনের নেতা। ১৫ মাওলানা মোহাম্মদ আলী জওহর, খেলাফত ও অসহযোগ আন্দোলনের নেতা। ১৬ মাওলানা শওকত আলী, খেলাফত ও অসহযোগ আন্দোলনের অন্যতম নেতা। ১৭ মাওলানা আব্দুল বারী ফিরিঙ্গি মহলী, খেলাফত আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা। ১৮ নম্বর মাওলানা হিফজুর রহমান সিহারবি, স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী আলেম। ১৯ মাওলানা আহমদ সাঈদ দেওবন্দি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সক্রিয় আলেম। ২০ নম্বর মাওলানা কিফায়াতুল্লাহ দেহলভি, স্বাধীনতা আন্দোলনের ও জামিয়তে উলামায়ে হিন্দের নেতা, বিপ্লবী ও সশস্ত্র সংগ্রামী। ২১ নম্বর আশফাকুল্লাহ খান, কাকোরি বিপ্লবী কর্মকাণ্ডের অন্যতম নেতা, উল্লেখযোগ্য অবদান। ২২ নম্বর মোহাম্মদ বরকতুল্লাহ, গদর আন্দোলন ও বিদেশে ব্রিটিশ বিরোধী প্রচেষ্টা। ২৩ নম্বর আব্দুর রহমান সিন্ধি, বিপ্লবী কর্মকাণ্ডে অংশগ্রহণ। ২৪ নম্বর মোহাম্মদ আবদুল্লাহ, ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ। নাম্বার ২৫ আব্দুল কাদের, ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলনের কর্মী। ২৬ নম্বর আব্বাস তাবজি, অসহযোগ স্বাধীনতা ও আন্দোলনের নেতা। ২৭ নম্বর ডক্টর মুখতার আহমদ আনসারী, কংগ্রেস ও স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা। নাম্বার ২৮ হাকিম আজমল খান, খেলাফত ও জাতীয় আন্দোলনের নেতা। নাম্বার ২৯ রফি আহমদ কিদওয়াই। এই রফি আহমদ কিদওয়াই তিনি কলকাতার, তার নামে একটি স্ট্রিট রয়েছে, রফি আহমেদ কিদওয়াই রোড। এই রফি আহমেদ কিদওয়াই কংগ্রেসের স্বাধীনতা আন্দোলনের নেতা। আসফ আলী, স্বাধীনতা সংগ্রামী ও কংগ্রেস নেতা। এবার ১৯৩০ থেকে ৪০-এর দশকের সংগ্রামী। ৩১ নম্বর খান আব্দুল গাফফার খান, সীমান্ত গান্ধী, অহিংস ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা। ৩২ ডক্টর সাইফুদ্দিন কিচলু,
রাওলাট আইন বিরোধী আন্দোলন ও জাতীয় আন্দোলনের নেতা। ৩৩ আব্দুল গনি খান, ব্রিটিশ বিরোধী আন্দোলনের কর্মী। ৩৪ মাওলানা আজাদ সুবহানি, স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত আলেম। নাম্বার ৩৫ মাওলানা আব্দুল কাইয়ুম, ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ। ৩৬ মাওলানা আব্দুল হামিদ বদায়ুনি, জাতীয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ। নাম্বার ৩৭ জাকির হুসাইন, জাতীয় শিক্ষা ও স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত। নাম্বার ৩৮ মাওলানা আব্দুল কালাম আজাদ সুবহানি, স্বাধীনতা আন্দোলনের সক্রিয় ভূমিকা। নাম্বার ৩৯ মাওলানা মাজহারুল হক, অসহযোগ ও জাতীয় আন্দোলনে ভূমিকা। নাম্বার ৪০ শাহ মোহাম্মদ হাবিবুর রহমান, ব্রিটিশ বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ। আজাদ হিন্দ ও অন্যান্য আন্দোলন। নাম নম্বর ৪১ আবিদ হাসান সাফরানি, উল্লেখযোগ্য অবদান, আজাদ হিন্দ ফৌজের সঙ্গে যুক্ত। নাম্বার ৪২ শাহনওয়াজ খান, আজাদ হিন্দ ফৌজের গুরুত্বপূর্ণ সেনা কর্মকর্তা। নাম্বার ৪৩ মোহাম্মদ জামান কিওয়ানি, আজাদ হিন্দ ফৌজের সামরিক কর্মকর্তা। নাম্বার ৪৪ আকবর খান, ব্রিটিশ বিরোধী সামরিক। নাম্বার ৪৪ আকবর খান, ব্রিটিশ বিরোধী সামরিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। ৪৫ হাবিবুর রহমান, আজাদ হিন্দ ফৌজের সঙ্গে যুক্ত। নাম্বার ৪৬ এম এ মালিক, আজাদ হিন্দ আন্দোলনের সঙ্গে যুক্ত। নাম্বার ৪৭ মোহাম্মদ উসমান, ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা, পরবর্তী সময়ে জাতীয় সামরিক ইতিহাসে গুরুত্বপূর্ণ। নাম্বার ৪৮ মোহাম্মদ আব্দুর রহিম, ব্রিটিশ বিরোধী আন্দোলনের কর্মী। নাম্বার ৪৯ মাওলানা আব্দুল কাদের, স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী আলেম। নাম্বার ৫০ মাওলানা সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী, ব্রিটিশ বিরোধী বক্তা ও রাজনৈতিক নেতা। একটি গুরুত্বপূর্ণ কথা, এই তালিকায় কয়েকজনের ভূমিকা সরাসরি সশস্ত্র বিপ্লবী হিসেবে, আবার কয়েকজনের ভূমিকা রাজনৈতিক আন্দোলন, আলেমদের আন্দোলন, অসহযোগ, খেলাফত বা আজাদ হিন্দ ফৌজের মাধ্যমে ছিল। তাই সবাইকে একই অর্থে বিপ্লবী বলা ঐতিহাসিকভাবে সঠিক হবে না। তাই কোনো না কোনো ভাবে এই ৫০ জন বিপ্লবী, এনারা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ছিলেন, স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং দেশকে স্বাধীনতা অর্জনের জন্য তাদের অবদান অপরিসীম এই মুসলিম নেতাগণ। তো তাদেরকে স্যালুট এবং তাদেরকে সালাম এবং তাদের আত্মার শান্তি কামনা করছি। এই মুসলিম নেতাদের, যিনারা আমাদের এই ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে প্রাণ দিয়েছে, তাদের কারণেই আজকে আমরা এই সুন্দর ভারতবর্ষটা দেখতে পাচ্ছি।